আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়েলকাম ব্যাক টু টুডে স্পোকেন ইংলিশ ক্লাস 2। আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমরা পড়ব স্পোকেন ক্লাস 2। আমরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাক্টিভ থাকবো। ওকে। তো আমরা গত ক্লাসে পড়েছিলাম উইল ওন্ট সেন্টেন্সে ব্যবহার করে আমরা পড়েছিলাম, সেগুলোর উপর প্র্যাকটিস করেছিলাম। আজকে ক্লাসে পড়ব স্পোকেন ক্লাস 2। তো প্রথমে কিছু এখানে ভোকাবুলারি আচ্ছা, আমরা এগুলো একবার শুনে নিই। আপনারা খেয়াল করে শুনুন। ফাদার বাবা, মাদার মা, ব্রাদার ভাই, সিস্টার বোন, আঙ্কল চাচা মামা, ফুফু খালু, আন্ট আন্ট চাচি মামি, ফুফু খালা, ফ্রেন্ড বন্ধু, এনিমি শত্রু, এনিমি শত্রু, কাজিন চাচাতো ভাই চাচাতো বোন, মামাতো ভাই মামাতো বোন, ফুফাতো ভাই ফুফাতো বোন, খালাতো ভাই খালাতো বোন। সবাই মনোযোগ দিয়ে শুনুন, তারপরে সবার থেকে এগুলো শুনবো এবং এগুলোর উপর প্র্যাকটিস করব। তারপর এখানে সম্বন্ধসূচক পসেসিভ কেস, আরবিতে বলা হয় আল ইজাফা। তো তালিকা দ্বিতীয় ধরনের প্রোনাউনের তালিকা। তো এখানে আমি প্রথমে পড়ি, আপনারা খেয়াল করুন। মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইউর ফ্রেন্ড তোমার বন্ধু, হিজ ফ্রেন্ড তার বন্ধু, হার ফ্রেন্ড তার বন্ধু, আওর ফ্রেন্ড আওর ফ্রেন্ড আমাদের বন্ধু, ইউর ফ্রেন্ড তোমাদের বন্ধু, দিয়ার ফ্রেন্ড তাদের বন্ধু, ইটস ডোর এটা দরজা, ইটস ডোর এটা দরজা। আবারও পড়ছি, খেয়াল করে শুনুন। মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইউর ফ্রেন্ড তোমার বন্ধু, হিজ ফ্রেন্ড তার বন্ধু, হার ফ্রেন্ড তার বন্ধু, হিজ পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয় তার বন্ধু, আর হার মহিলার ক্ষেত্রে ব্যবহার হয় হার ফ্রেন্ড তার বন্ধু। আওর ফ্রেন্ড আমাদের বন্ধু, ইউর ফ্রেন্ড তোমাদের বন্ধু, দেয়ার ফ্রেন্ড তাদের বন্ধু, ইটস ডোর এটা দরজা। তারপর মাই ফ্রেন্ড উইল ইট আমার বন্ধু খাবে, মাই ফ্রেন্ড উইল ইট আমার বন্ধু খাবে, ইউর ফ্রেন্ড উইল ইট তোমার বন্ধু খাবে, হিজ ফ্রেন্ড উইল ইট তার বন্ধু খাবে, হার ফ্রেন্ড উইল ইট তার বন্ধু খাবে, আওর ফ্রেন্ড উইল ইট আমাদের বন্ধু খাবে, ইউর ফ্রেন্ড উইল ইট তোমাদের বন্ধু খাবে, দেয়ার ফ্রেন্ড উইল ইট তাদের বন্ধু খাবে। আচ্ছা, এখানে একজনে আপনাদের থেকে একজনে পড়ুন, এখানে দেখে দেখে একজনে পড়ুন। ফাদার বাবা, মাদার মা, ব্রাদার ভাই, সিস্টার বোন, আঙ্কল চাচা মামা, ফুফা খালু, আন্ট চাচি মামি, ফুফু খালা, ফ্রেন্ড বন্ধু, এনিমি এনিমে শত্রু, খাজিন চাচাতো ভাই চাচাতো বোন, মামাতো ভাই মামাতো বোন, ফুফাতো ভাই ফুফাতো বোন, খালাতো ভাই খালাতো বোন। মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইওর ফ্রেন্ড তোমার বন্ধু, হিজ ফ্রেন্ড তার বন্ধু, হার ফ্রেন্ড তার বন্ধু, আওয়ার ফ্রেন্ড আমাদের বন্ধু, ইওর ফ্রেন্ড তোমাদের বন্ধু, দেয়ার ফ্রেন্ড তাদের বন্ধু, ইটস ডোর এটার দরজা। মাই ফ্রেন্ড উইল ইট আমার বন্ধু খাবে, ইওর ফ্রেন্ড উইল ইট তোমার বন্ধু খাবে, হিজ ফ্রেন্ড উইল ইট তার বন্ধু খাবে, হার ফ্রেন্ড উইল ইট তার বন্ধু খাবে, আওয়ার ফ্রেন্ড উইল ইট আমাদের বন্ধু খাবে, ইওর ফ্রেন্ড উইল ইট তোমাদের বন্ধু খাবে, দেয়ার ফ্রেন্ড উইল ইট তাদের বন্ধু খাবে। হ্যাঁ, এখানে একটা বিষয় খেয়াল করুন। এই যে আমরা এখানে পড়লাম প্রনাউন, নাউনের সাথে প্রনাউন যুক্ত করে এখানে যে বাক্যগুলো তৈরি করা হয়েছে,
যে ফ্রেন্ড এটা একটা নাউন, নাউনমূলক শব্দ। মাই, ইয়োর, হিজ, হার, আওর, ইয়োর, দেয়ার, ইটস, এগুলো প্রনাউন। তো নাউনের সাথে প্রনাউন যুক্ত করে যে সম্বন্ধ সূচক যে বাক্যগুলোর এখানে ব্যবহার দেখানো হয়েছে, তো এগুলো মাধ্যমে আমরা এখন প্র্যাকটিস করব। তো প্রথমে এখানে খেয়াল করুন, মাই ফ্রেন্ড উইল ইট, আমার বন্ধু খাবে। মাই ফ্রেন্ড উইল ইট, আমার বন্ধু খাবে। তো আমরা মাই ফ্রেন্ড উইল ইট, আমার বন্ধু খাবে, এখানে প্রত্যেকটা বাক্য দিয়ে 6টা করে আমরা বাক্য তৈরি করব। কিভাবে? আমরা আগে যেভাবে পড়েছিলাম সেম ওয়েতে ওইভাবে আমরা বাক্য তৈরি করব। মাই ফ্রেন্ড উইল ইট, ফর এক্সাম্পল, মাই ফ্রেন্ড উইল ইট, আমার বন্ধু খাবে। মাই ফ্রেন্ড ওন্ট ইট, আমার বন্ধু খাবে না। তো আমরা আগে পড়েছিলাম আই আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। এই যে একটা বেসিক একটা স্ট্রাকচার আমরা পড়েছিলাম, তো ওই স্ট্রাকচারটাই মৌলিকভাবে থাকবে, কিন্তু এইটার উপর এখন বাক্য শব্দ আগে পরে বাড়তে থাকবে এবং বাক্যটা বড় হতে থাকবে। আমরা আস্তে আস্তে ক্লাস সামনে এগিয়ে গেলেই বুঝতে পারবো। অনুগ্রহপূর্বক আপনারা আমরা সবাই ক্লাসে মিউট করে রাখবো। যিনি পড়া বলবেন তিনি শুধু আনমিউট করে শুধু পড়া শোনাবেন, তা না হলে এলোমেলো শোনাবে। তো মাই ফ্রেন্ড উইল ইট, আমার বন্ধু খাবে। মাই ফ্রেন্ড ওন্ট ইট, আমার বন্ধু খাবে না। উইল মাই ফ্রেন্ড ইট, আমার বন্ধু কি খাবে। ওন্ট মাই ফ্রেন্ড ইট, আমার বন্ধু কি খাবে না। হোয়াট উইল মাই ফ্রেন্ড ইট, আমার বন্ধু কি খাবে। হোয়াট ওন্ট মাই ফ্রেন্ড ইট, আমার বন্ধু কি খাবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে প্রত্যেকটা বাক্য দিয়ে 6টা করে সেন্টেন্স মেক করবেন। তো আপনাদের থেকে একজনে পড়ুন, শুরু করুন। স্টার্ট এনিওয়ান অ্যামং ইউ, একজন শুরু করুন। এমডিসিএম, মাই ফ্রেন্ড উইল ইট, আমার বন্ধু খাবে। মাই ফ্রেন্ড ওন্ট ইট, আমার বন্ধু খাবে না। উইল মাই ফ্রেন্ড ইট, আমার বন্ধু কি খাবে। ওন্ট মাই ফ্রেন্ড ইট, আমার বন্ধু কি খাবে না। হোয়াট উইল মাই ফ্রেন্ড ইট, আমার বন্ধু কি খাবে। হোয়াট ওন্ট মাই ফ্রেন্ড ইট, আমার বন্ধু কি খাবে না। মাই ফ্রেন্ড উইল ইট, আমার বন্ধু খাবে। মাই ফ্রেন্ড ওন্ট ইট, আমার বন্ধু খাবে না। ওন্ট মাই ফ্রেন্ড ইট, উইল, উইল মাই ফ্রেন্ড ইট, হ্যাঁ, উইল মাই ফ্রেন্ড ইট, আমার বন্ধু কি খাবে। ওন্ট মাই ফ্রেন্ড ইট, আমার বন্ধু কি খাবে না। হট উইল হোয়াট উইল মাই ফ্রেন্ড ইট, আমার বন্ধু কি খাবে। হট ওন্ট মাই ফ্রেন্ড ইট, আমার বন্ধু কি খাবে না। হ্যাঁ, তারপর একটা দেয় ইওর ফ্রেন্ড উইল ইট, তোমার বন্ধু খাবে। ইয়োর ফ্রেন্ড উইল ইট, তোমার বন্ধু খাবে। ইয়োর ফ্রেন্ড ওন্ট ইট, তোমার বন্ধু খাবে না। ইয়োর ফ্রেন্ড উইল ইয়োর ফ্রেন্ড ইট, তোমার বন্ধু কি খাবে। ওন্ট ইয়োর ফ্রেন্ড ইট, তোমার বন্ধু কি খাবে না। হট উইল ইয়োর ফ্রেন্ড ইট, তোমার বন্ধু কি খাবে। হট ওন্ট ইয়োর ফ্রেন্ড ইট, তোমার বন্ধু কি খাবে না। হ্যাঁ, তারপর হিজ নিচেরটা। ফ্রেন্ড হিজ ফ্রেন্ড উইল ইট, তোমার বন্ধু খাবে। হিজ ফ্রেন্ড ওন্ট ইট, তোমার বন্ধু খাবে না। উইল হিজ ফ্রেন্ড ইট, তোমার বন্ধু কি খাবে। হিজ ওন্ট ফ্রেন্ড হিজ মানে তার ফ্রেন্ড বন্ধু, ইট, তার বন্ধু, হ্যাঁ। হিজ ফ্রেন্ড উইল ইট, তার বন্ধু খাবে। হিজ ফ্রেন্ড ওন্ট ইট, তার বন্ধু খাবে না। উইল হিজ ফ্রেন্ড ইট, তার বন্ধু কি খাবে। তার বন্ধু কি ওন্ট খাবে। হিজ উইল হিজ তার ফ্রেন্ড, বন্ধু কি খাবে। হ্যাঁ। ওন্ট হিজ ফ্রেন্ড ইট, তার বন্ধু কি খাবে না। হট উইল হিজ ফ্রেন্ড ইট, তার বন্ধু কি খাবে। হট ওন্ট হিজ ফ্রেন্ড ইট, তার বন্ধু কি খাবে না। হার হুম, ফ্রেন্ড উইল ইট, তার বন্ধু খাবে। হার ফ্রেন্ড ওন্ট ইট, তার বন্ধু খাবে না। উইল হার ফ্রেন্ড ইট, তার বন্ধু কি খাবে। ওন্ট হার ফ্রেন্ড ইট, তার বন্ধু কি খাবে না। তার বন্ধু কি হট খাবে উইল না, কি খাবে না এরকম না, তার তার বন্ধু বন্ধু কি খাবে, তার বন্ধু কি খাবে না। খাবে তারপর না। হট উইল হট উইল হিজ ফ্রেন্ড ইট, তার বন্ধু কি খাবে। হট ওন্ট হিজ ফ্রেন্ড ইট, তার বন্ধু কি খাবে না। হুম, তারপর আরেকজন বলুন, অ্যানাদার পারসন, কুইকলি, একটু দ্রুত বলুন। আওয়ার ফ্রেন্ড উইল ইট, এখান থেকে। our our friend will eat our friend will eat
আওয়ার ফ্রেন্ড উইল ইট, আমাদের বন্ধু খাবে। আওর আওয়ার ফ্রেন্ড উইল ফ্রেন্ড ইট। হুম। আওয়ার ফ্রেন্ড উইল ইট, আমাদের বন্ধু খাবে। আওয়ার ফ্রেন্ড উড ইট, আমাদের বন্ধু খাবে না। উইল আওয়ার ফ্রেন্ড ইট, আমাদের বন্ধু কি খাবে? ওন আওয়ার আওয়ার ফ্রেন্ড ওন্ট ইট, আমাদের বন্ধু কি খাবে না? হোয়াট আওয়ার ফ্রেন্ড উইল ইট, হোয়াট উইল আওয়ার আমাদের ফ্রেন্ড বন্ধু ইট। হোয়াট উইল আগে আওয়ার ফ্রেন্ড লাগাই। ইট, আমাদের বন্ধু কি খাবে? হোয়াট হোয়াট ওন্ট আওয়ার ফ্রেন্ড ইট, আমাদের বন্ধু কি খাবে না? হ্যাঁ, তারপর এটাতে বলুন। ইউর ফ্রেন্ড উইল ইট, তোমাদের বন্ধু খাবে। ইউর ফ্রেন্ড ওন্ট ইট, তোমাদের বন্ধু খাবে না। উইল ইউর ফ্রেন্ড ইট, তোমাদের বন্ধু কি খাবে? ওন্ট ইউর ফ্রেন্ড ইট, তোমাদের বন্ধু কি খাবে না? হোয়াট উইল ইউ হোয়াট হোয়াট ইউর ফ্রেন্ড হোয়াট হোয়াট ইউর ফ্রেন্ড উইল ইট, তোমাদের বন্ধু কি খাবে? হোয়াট ইউর ফ্রেন্ড ওন্ট ইট, তোমাদের বন্ধু কি খাবে না? হ্যাঁ, তারপর। দেয়ার ফ্রেন্ড উইল ইট, তাদের বন্ধু খাবে। দেয়ার ফ্রেন্ড ওন্ট ইট, তাদের বন্ধু খাবে না। উইল দেয়ার ফ্রেন্ড ইট, তাদের বন্ধু কি খাবে? উইল দেয়ার ওন্ট দেয়ার ফ্রেন্ড ইট, তাদের বন্ধু কি খাবে না? হোয়াট হোয়াট দেয়ার ফ্রেন্ড ইট হোয়াট দেয়ার ফ্রেন্ড উইল ইট, তাদের বন্ধু কি খাবে? হোয়াট আবার দেয়ার ফ্রেন্ড শুরু ওন্ট থেকে ইট, আবার তাদের বলুন। বন্ধু কি খাবে না? দেয়ার ফ্রেন্ড উইল দেয়ার ইট। ফ্রেন্ড উইল শুরু দেয়ার থেকে আবার ফ্রেন্ড বলুন। উইল ইট দেয়ার ফ্রেন্ড উইল ইট, তাদের বন্ধু খাবে। দেয়ার ফ্রেন্ড ওন্ট ইট, তাদের বন্ধু খাবে না। উইল উইল দেয়ার ফ্রেন্ড ইট, তাদের বন্ধু কি খাবে? ওন্ট দেয়ার ফ্রেন্ড ইট, তাদের বন্ধু কি খাবে না? হোয়াট উইল দেয়ার হোয়াট উইল দেয়ার ফ্রেন্ড ইট, তাদের বন্ধু কি খাবে? হোয়াট ওন্ট দেয়ার ফ্রেন্ড ইট, তাদের বন্ধু কি খাবে না? থ্যাংক ইউ। তো এইভাবে আমরা সবাই কি করব, প্র্যাকটিস করব। সবার থেকে শুনে এখন পসিবল না, সামনে পড়বো। তো এইভাবে আমরা ক্লাসটা রেকর্ড হচ্ছে। তো এটা পরবর্তীতে আমরা দেখে দেখে সবাই এভাবে কি করবো, প্র্যাকটিস করবো। তাহলে ইনশাল্লাহ আমাদের একদম ইজি হয়ে যাবে আমাদের লেসন, এই লেসন। তারপরে খেয়াল করুন এখানে যে নাউনের সাথে র এর সম্পর্ক দুই ভাবে হয়। নাউনের সাথে র এর সম্পর্ক দুই ভাবে হয়। নাউন মানে হলো নাম। এখানে খেয়াল করুন, ধরেন রাশেদ, রাশেদের বন্ধু, রাশেদের বন্ধু। এই যে রাশেদের হলো একটা নাউন বা নাম। তো রাশেদের, দেখেন রাশেদের সাথে র, এই যে র একটা অক্ষর, র অন্তস্থ র, এই যে রটা সংযুক্ত হবে ইংলিশে দুই ভাবে, হয়তো অ্যাপোস্ট্রফি এস এর মাধ্যমে, না হয় অফ দিয়ে। অ্যাপোস্ট্রফি এস এর মাধ্যমে, না হয় কি অফ দিয়ে। আমরা দুইটা ব্যবহার এখন খেয়াল করব। রাশেদস ফ্রেন্ড, রাশেদের বন্ধু। তাহলে এখানে খেয়াল করুন অর্থের মাঝে আছে রাশেদের বন্ধু। এই যে এখানে একটা র, এখানে রেড কালার দিয়ে লেখা, মার্ক করে দেওয়া হয়েছে। এখানে দেখেন রাশেদের, এই র এর অর্থটা অনুবাদ থেকে উঠানো হয়েছে। এটা হলো অ্যাপোস্ট্রফি এস থেকে। রাশেদস, এই যে এখানে একটা উপরে ছোট্ট করে একটা কমা দিয়ে, এই কমাটার নাম হলো অ্যাপোস্ট্রফি এস। যদি উপরে দেওয়া থাকে এটা অ্যাপোস্ট্রফি, তারপর হলো ইয়াস যেটা আছে এটাই আছে অ্যাপোস্ট্রফি ইয়াস। তো এটার অর্থ হলো বাংলায় র। তো রাশেদস ফ্রেন্ড, রাশেদের বন্ধু। ফাতেমাস ফ্রেন্ড, ফাতেমার বন্ধু। টিচার্স ফ্রেন্ড, শিক্ষকের বন্ধু। তারপর রাশেদস ফ্রেন্ড উইল ইট, রাশেদের বন্ধু খাবে। ফাতেমাস ফ্রেন্ড উইল ইট, ফাতেমার বন্ধু খাবে। দ্য টিচার্স, দ্য টিচার্স ফ্রেন্ড উইল ইট, শিক্ষকের বন্ধু খাবে। তাহলে এখানে র এর ব্যবহার, র এটা সম্বন্ধসূচক র এর সম্পর্কটা নাউনের সাথে দুই ভাবে হয়। তো আমরা একভাবে এখন দেখলাম, আরেকভাবে খেয়াল করি অফ দিয়ে হয়ে থাকে। টিচার অফ মাদ্রাসা, টিচার অফ মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। তাহলে এখানে র এর অনুবাদটা করা হয়েছে হলো অফ থেকে। টিচার অফ মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার শিক্ষক। দ্য টিচার ডান পাশে, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। এখানে দা ব্যবহার করা হয়েছে, দুইটা ওয়ার্ডের শুরুতে দা ব্যবহার করা হয়েছে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। তো এই নিয়মে শব্দ দুটির আগে দা যুক্ত করে দিলে সুন্দর হয়। তো এই হিসেবে এখানে দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। এখন প্রশ্ন, এখানে একটা বিষয় খেয়াল করুন,
তো এখানে অফের ব্যবহারটা কখন করব, আবার অ্যাপোস্ট্রোফি এর ব্যবহারটা কখন করব। তো এটা এত খুব ভালো করে না বুঝলেও কোনো সমস্যা নেই, তারপর আপনারা শুনে রাখুন, যতটুকু বুঝতে পারেন ভালো। তা আমরা এই পরবর্তীতে এগুলো আবার কি করাবো, প্র্যাকটিস করিয়ে দেবো। তো এখানে দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক, এই যে র, এটা যদি কোনো জড় বস্তুর সাথে যদি কি হয়, সংযুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইংলিশে অফ দিয়ে কি করব, বাক্য তৈরি করব। যেরকম ফর এক্সাম্পল দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। তাহলে খেয়াল করুন, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসা এটা হলো একটা জড় বস্তু, সেই হিসেবে আমরা এখানে ইয়াস না এনে আমরা কি করব, এখানে আমরা অফ দিয়ে ব্যবহার করব। তারপর দ্য ফার্মার অফ দ্য ভিলেজ, ভিলেজ গ্রামের কৃষক। দ্য মেয়র অফ দ্য টাউন, শহরের মেয়র, শহরের মেয়র। তারপরে খেয়াল করুন এখানে দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসা শিক্ষক খাবে। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ উইল ইট, গ্রামের কৃষক খাবে। দ্য মেয়র অফ দ্য টাউন উইল ইট, শহরের মেয়র খাবে। তো এখানে মূলত সম্বন্ধসূচক বাক্য দুইটা, প্রথমে নাউনকে প্রনাউনের সাথে যুক্ত করে বাক্য তৈরি করা হয়েছে, তারপর দুইটা নাউন একসাথে করে দুইটা নাউনের মাঝখানে অ্যাপোস্ট্রোফি এস যুক্ত করে বাক্য তৈরি করা হয়েছে, তারপর দুইটা নাউনের মাঝখানে অফ দিয়ে বাক্য তৈরি করা হয়েছে, তারপর দুইটা নাউনের মাঝখানে অফ দিয়ে বাক্য তৈরি করে এটার শুরুতে এটার শেষে আবার ভার্বের ব্যবহার এনেছে, টেন্সের ব্যবহার আনা হয়েছে। তো এখন দেখেন, দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক। দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক। দ্য ফার্মার অফ দিস ভিলেজ, এই গ্রামের কৃষক। দ্য মেয়র অফ দিস টাউন, এই শহরের মেয়র। আচ্ছা, তারপর দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট, এই মাদ্রাসার শিক্ষক খাবে। দ্য ফার্মার অফ দিস ভিলেজ উইল ইট, এই গ্রামের কৃষক খাবে। দ্য মেয়র অফ দিস টাউন উইল ইট, এই শহরের মেয়র খাবে। আচ্ছা, তো আমরা এখান থেকে পড়েছি। উম, এখান থেকে একজনে দেখে দেখে পড়ুন, তারপর আমি আবারও এগুলো কি করে দিচ্ছি, এগুলো বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে পড়ুন, রাশেদ ফ্রেন্ড, রাশেদের বন্ধু। একজনে পড়ুন কুইকলি। রাশেদ ফ্রেন্ড, রাশেদের বন্ধু। ফাতেমাস ফ্রেন্ড, ফাতেমার বন্ধু, বন্ধু বান্ধবী। টিচার্স টিচার্স ফ্রেন্ড, শিক্ষকের বন্ধু। হ্যাঁ, রাশেদ এখানে ফ্রেন্ড খেয়াল করুন, উইল ইট, রাশেদের বন্ধু এখানে খাবে। খেয়াল করুন, এই যে তো এখানে জাস্ট ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ এখানে তিনটা এখানে আনা হয়েছে, আমরা নিজেদের মতো করে আরো আমরা বাক্য তৈরি করবো। রাশেদের বন্ধু, রাশেদ ফ্রেন্ড। রাশেদের কলম, রাশেদস পেন। রাশেদের গাড়ি, রাশেদস কার। রাশেদের পেন, পাখা আর কি যেটা, রাশেদস ফ্যান। তো এভাবে আমরা নিজেদের মতো করে কি করব, বাক্য তৈরি করব, তাহলে এই অস্পষ্টতা আমাদের মধ্যে আর থাকবে না। ওকে, তারপরে যে এখানে দুইটা নাউন, দুইটা নাউন। এখন আমরা আগে যে আমরা যে টেন্সটা মুখস্থ করেছিলাম, আমরা যে ছন্দটা, এখন এই দুইটাকে ছন্দের মধ্যে ব্যবহার করে দেখানো হবে। রাশেদ ফ্রেন্ড উইল ইট, রাশেদের বন্ধু খাবে। জি বলুন। ফাতেমাস ফ্রেন্ড উইল ইট, ফাতেমার বান্ধবী খাবে। দ্য টিচার্স ফ্রেন্ড উইল ইট, শিক্ষকের বন্ধু খাবে। আচ্ছা, এখানে খেয়াল করুন, এই যে এখানেও সেম আমরা কি করব, ওই আমরা ছয়টা করে বাক্য এখানে মেক করব। রাশেদ ফ্রেন্ড উইল ইট, রাশেদের বন্ধু খাবে। রাশেদ ফ্রেন্ড ওন্ট ইট, রাশেদের বন্ধু খাবে না। উইল রাশেদ ফ্রেন্ড ইট, রাশেদের বন্ধু কি খাবে। ওন্ট রাশেদ ফ্রেন্ড ইট, রাশেদের বন্ধু কি খাবে না। হোয়াট উইল রাশেদ ফ্রেন্ড ইট, রাশেদের বন্ধু কি খাবে। হোয়াট ওন্ট রাশেদ ফ্রেন্ড ইট, রাশেদের বন্ধু কি খাবে না। ওকে, জি আপনি পরেরটা দিয়ে ফাতেমাস ফ্রেন্ড উইল ইট, এটা দিয়ে ছয়টা বাক্য তৈরি করুন। ফাতেমাস ফ্রেন্ড উইল ইট, ফাতেমার বান্ধবী খাবে। ওন্ট ওন্ট ফাতেমাস ফ্রেন্ড ইট, ফাতেমার বান্ধবী খাবে না। সরি, ফাতেমাস ফ্রেন্ড ওন্ট ইট, ফাতেমার বান্ধবী খাবে না। উইল ফাতেমাস ফ্রেন্ড ইট, ফাতেমার বান্ধবী কি খাবে। ওন্ট ফাতেমাস ফ্রেন্ড ইট, ফাতেমার বান্ধবী কি খাবে না। হোয়াট উইল ফাতেমাস ফ্রেন্ড ইট, ফাতেমার বান্ধবী কি খাবে না, কি খাবে।
হোয়াট ওন্ট ফাতেমাস ফ্রেন্ড ইট? ফাতেমার বান্ধবী কি খাবে না? হুম দ্য টিচার্স ফ্রেন্ড উইল ইট। শিক্ষকের বন্ধু খাবে। দ্য টিচার্স ফ্রেন্ড ওন্ট ইট। শিক্ষকের বন্ধু খাবে না। উইল দ্য টিচার্স ফ্রেন্ড ইট? শিক্ষকের বন্ধু কি খাবে? ওন্ট দ্য টিচার্স ফ্রেন্ড ইট? শিক্ষকের বন্ধু কি খাবে না? হোয়াট উইল দ্য টিচার্স ফ্রেন্ড ইট? শিক্ষকের বন্ধু কি খাবে? হোয়াট ওন্ট দ্য টিচার্স ফ্রেন্ড ইট? শিক্ষকের বন্ধু কি খাবে না? থ্যাংক ইউ। তারপরে খেয়াল করুন এই যে আমরা এখানে বাংলা দুইটি শব্দের মাঝখানে আমরা র এর উম, ব্যবহারটা পরে আমরা এখানে কি করেছি, আগে যে ছন্দটা মুখস্থ করেছিলাম সেটা শুরুতে আমরা এখানে এনেছি। এখন আমরা অফ দিয়ে ব্যবহার করব। র এর র এর অর্থটা অফ থেকে উঠবে। টিচার অফ মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক, ভালো করে বুঝুন, কারো প্রশ্ন থাকলে করবেন। টিচার অফ মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। যদি বলা হয় মাদ্রাসার গাড়ি, তাহলে বলতে হবে কি মাদ্রাসার গাড়ি। খার অফ মাদ্রাসা, মাদ্রাসার গাড়ি। তারপর হলো মাদ্রাসার আপনার যত কিছু বাক্য তৈরি করবেন, এই সিস্টেমে আমরা কি করব, বাক্য তৈরি করব। মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার গাড়ি, মাদ্রাসার পুকুর। দা টিচার অফ মাদ্রাসা, তারপর দা টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। এখানের মধ্যে দুইটা শব্দের শুরুতে দা ব্যবহার করা হয়েছে। আর দা, এই নিয়মে শব্দ দুটির আগে দা যুক্ত করে দিলে সুন্দর হয়। আমরা যদি দা যুক্ত করে বাক্য বলি তাহলে এটা অনেক সুন্দর শোনায়। তো এখানে কিছু উদাহরণ আনা হয়েছে। দা টিচার অফ দা মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। হ্যাঁ, এটা একজনে পড়ুন এখান স্যার, থেকে। জি। যদি যদি দা ব্যবহার না করে তাহলে কি শব্দ উচ্চারণ মানে প্রনাউন্সিয়েশন এটা কি সঠিক হবে? দা, হ্যাঁ, দা যদি না আনেন কোনো সমস্যা নাই। বাক্য ঠিক হয়ে যাবে, গ্রামাটিক্যালের কোনো ভুল হবে না। বাকি এখানে একটু ভালো শোনা যায় আর কি, দা ব্যবহার করলে আর কি বাক্যটা আরো সুন্দর হবে। আর যদি দা এখানে ব্যবহার না করি কোনো সমস্যা নেই। এখানে আমি যদি দা বাদ দেওয়া দিই, এই জন্য তো দুটোটা ব্যবহার করে দেখানো হয়েছে এখানে। টিচার অফ মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক, আবার দা টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক, অর্থ দুটোটার একই। বাকি দা ব্যবহার করলে এই ধরনের বাক্যের মধ্যে বাক্যটা অনেক সুন্দর শোনা যায়। গ্রামাটিক্যাল দৃষ্টিকোণ থেকে বাক্যটা আরো অনেক বিশুদ্ধ হয়। বাকি আহ দা বাদ দেওয়া দিলে এখানে বাক্যের মধ্যে কোনো ভুল হবে না। যে দুটোভাবে আপনারা পড়তে পারেন। ওকে, এই জন্য যেহেতু এখানে দা ব্যবহার করলে বাক্যটা সুন্দর হয়, এই জন্য পরবর্তী এখানে যে বাক্যগুলো আনা হয়েছে সবগুলো বাক্যের মধ্যে কি করা হয়েছে, দা ব্যবহার করেছে। দা টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। দা ফার্মার অফ দ্য ভিলেজ, গ্রামের কৃষক। দা মেয়র অফ দ্য টাউন, শহরের মেয়র। জি, এখান থেকে একজন পড়ুন। আর আমি পড়বো। জি জি, পড়ুন। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ, গ্রামের কৃষক। দ্য মেয়র অফ দ্য টাউন, শহরের মেয়র। দ্য তারপর টিচার অফ দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট। মাদ্রাসা শিক্ষক খাবে। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ উইল ইট। গ্রামের কৃষক খাবে। দ্য মেয়র অফ দ্য টাউন উইল ইট। শহরের মেয়র খাবে। আচ্ছা, এখানে দ্য খেয়াল করুন, টিচার অফ সবাই এখানে খেয়াল করুন। আমরা প্রথমে বাক্য পড়েছিলাম আই উইল ইট, আমি খাবো, বা উই উইল ইট, আমরা খাবো। তো এইটা তো এখানে ঠিক আছে, কিন্তু আয়ের পরিবর্তে উই এর পরিবর্তে এখানে এতটুকু যুক্ত করে দেওয়া হয়েছে অতিরিক্ত, দা টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। আগে ছিলাম আমি, তুমি, তুমি, তোমরা, সে, তারা, এগুলো ছিল আর কি সাবজেক্টটা। তো সাবজেক্ট কি, সাবজেক্ট এটা আমরা আরেকটু নিচে গেলে আমরা সেটা এক্সপ্লেন করবো, সেখানে আরো ভালো করে বুঝবো। তো এখন আপাতত এতটুকু জানুন যে আমরা আগে শুরুতে আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, দে, তারা, হি, সে, সি, সে, এই যে এগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করেছিলাম ছন্দটা। এখন এই প্রনাউন গুলো বাদ দিয়ে আমরা এখন দুইটা ওয়ার্ড একসাথে করে আমরা একটা বাক্য তৈরি করেছি। আগের যে ছন্দটা ছিল সেই ছন্দের শুরুতে আমরা কি করেছি, এটা যুক্ত করেছি। তাহলে দা টিচার অফ দ্য মাদ্রাসা, এটা খালি নতুন করে যুক্ত হয়েছে। দা টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। তারপর হলো উইল ইট, খাবে, মাদ্রাসার শিক্ষক খাবে। এখন
এটা দিয়েও কি করতে হবে, 6টা বাক্য তৈরি করতে হবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসা শিক্ষক খাবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ওন্ট ইট, মাদ্রাসা শিক্ষক খাবে না। উইল দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইট, মাদ্রাসার শিক্ষক কি খাবে। ওন্ট দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইট, মাদ্রাসার শিক্ষক কি খাবে না। হোয়াট উইল দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইট, মাদ্রাসা শিক্ষক কি খাবে। হোয়াট ওন্ট দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইট, মাদ্রাসার শিক্ষক কি খাবে না। জি, তারপরেরটা দিয়ে আপনার 6টা বাক্য তৈরি করে বলুন। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ উইল ইট, গ্রামের কৃষক খাবে। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ ওন্ট ইট, গ্রামের কৃষক খাবে না। উইল দ্য ফার্মার অফ দ্য ভিলেজ ইট, গ্রামের কৃষক কি খাবে। ওন্ট দ্য ফার্মার অফ দ্য ভিলেজ ইট, গ্রামের শিক্ষক কি খাবে না। গ্রামের কৃষক, হ্যাঁ। হোয়াট উইল হোয়াট উইল দ্য ফার্মার অফ হোয়াট উইল দ্য ফার্মার অফ দ্য ভিলেজ ইট, গ্রামের কৃষক কি খাবে। হোয়াট ওন্ট দ্য ফার্মার অফ দ্য ভিলেজ ইট, গ্রামের কৃষক কি খাবে না। তারপর পরেরটা দিয়ে দ্য দ্য মেয়র অফ দ্য টাউন উইল ইট, শহরের মেয়র খাবে। দ্য মেয়র অফ দ্য টাউন ওন্ট ইট, শহরের মেয়র খাবে না। উইল দ্য মেয়র অফ দ্য টাউন ইট, শহরের মেয়র কি খাবে। ওন্ট দ্য মেয়র অফ দ্য টাউন ইট, শহরের মেয়র কি খাবে না। হোয়াট উইল দ্য মেয়র অফ দ্য টাউন ইট, শহরের মেয়র কি খাবে। হোয়াট ওন্ট দ্য মেয়র অফ দ্য টাউন ইট, শহরের মেয়র কি খাবে না। থ্যাংক ইউ। তারপরে খেয়াল করুন এখানে, এই যে আমরা এখানে প্রথমে মাদ্রাসার শিক্ষক, গ্রামের কৃষক, শহরের মেয়র এগুলো শিখেছি। তারপর এগুলো খালি আগে আমরা যেটা পড়েছিলাম সেটা শুরুতে যুক্ত করে দিয়েছি। এখন দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, এই যে একটা এখানে পড়েছিলাম, মাদ্রাসার শিক্ষক, গ্রামের কৃষক, শহরের মেয়র। এখন এই বাক্যটুকুর মধ্যে আরেকটু আমরা অ্যাড করব। তো টুডেস ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস লেসন ভেরি ওয়েল। আজকের লেসনটা খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, এই জন্য আপনারা এটা খুব ভালো করে মুখস্থ করবেন। তো এই যে আজকের পড়াটা ভালো করে মুখস্থ করলে সামনের যে পড়াগুলো আসবে এগুলো একদম ইজি হয়ে যাবে। আমরা আগে যেভাবে 6টা বাক্য মুখস্থ করেছিলাম, ছন্দটা 6টা বাক্যের, ওইটা মুখস্থ যাদের আছে তাদের কাছে অনেকটাই সহজ হবে। ঠিক তদ্রুপভাবে আজকের লেসনটা খুব ভালোভাবে পড়লে আমরা সামনের যে লেসনগুলো আসবে প্রত্যেকটা লেসনই কি হবে, একদম ইজি মনে হবে। এই জন্য আপনারা এটা খুবই গুরুত্ব দিয়ে এটা কি করবেন, পড়বেন। আচ্ছা, তারপর দ্য টিচার অফ দিস মাদ্রাসা, দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক। সবাই খেয়াল করে শুনুন, দ্য টিচার, দ্য টিচার অফ মাদ্রাসা, আগে ছিল টিচার অফ দ্য মাদ্রাসা, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা। এখন হলো এখানে দিস যুক্ত করা হয়েছে, দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক। দ্য ফার্মার অফ দিস ভিলেজ, দিস মানে হলো এই, দ্য ফার্মার অফ দিস ভিলেজ, এই গ্রামের কৃষক। দ্য মেয়র অফ দিস টাউন, এই শহরের মেয়র। তো এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন। দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক। এই মাদ্রাসার গাড়ি যদি আমি বলি, দ্য টিচার, দ্য কার অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার গাড়ি। যদি বলা হয় এই রাশেদের কলম, তাহলে বলতে হবে দ্য পেন অফ দিস রাশেদ। যদি বলা হয় এই মাদ্রাসার চাবি, দা কি অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার চাবি। তো এখানে যে 3টা বাক্য, এটা হলো মূল বেসিক। তো এইটার উপর নির্ভর করে এই আঙ্গিকে, এই আদলে আমরা আরো শত শত বাক্য নিজেরা কি করব, প্র্যাকটিস করব। জি, একজনে বলুন এই 3টা বাক্য, দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক, কুইকলি। দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এ মাদ্রাসা শিক্ষক। দ্য ফার্মার অফ দিস ভিলেজ, এ গ্রামের কৃষক। দ্য মেয়র অফ দিস টাউন, এই শহরের মেয়র। হ্যাঁ, এই শহরের মেয়র। ওকে, এই যে আমরা এখন এই যে এই বাক্যটা সেম এখন কি করব, আগে আমরা যে ছন্দটা মুখস্থ করেছিলাম সেই ছন্দটা শুরুতে আবার এটা যুক্ত করে দিব। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট, এই মাদ্রাসার শিক্ষক খাবে। তাহলে দ্য টিচার শিক্ষক, অফ দিস মাদ্রাসা এই মাদ্রাসার, এই মাদ্রাসার দ্য টিচার শিক্ষক, অফ দিস মাদ্রাসা উইল উইল ইট, ইট। এই মাদ্রাসার শিক্ষক খাবে। জি, এই যে এখন এটা দিয়েও আমরা কি করব, 6টা বাক্য তৈরি করবো। যে একজন বলুন। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট, এই মাদ্রাসার শিক্ষক খাবে। দ্য টিচার অফ দিস
মাদ্রাসা ওন্ট ইট, এই মাদ্রাসার শিক্ষক খাবে না। উইল দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইট, এই মাদ্রাসার শিক্ষক কি খাবে? ওন্ট দ্য ওন্ট দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইট, এই মাদ্রাসার টিচার কি খাবে না? হোয়াট উইল হোয়াট উইল দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইট, এই মাদ্রাসার টিচার কি খাবে? হোয়াট ওন্ট দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইট, এই মাদ্রাসার শিক্ষক কি খাবে না? থ্যাংক ইউ। পরেরটা দিয়ে নেক্সট সেন্টেন্স। দ্য ফার্মার অফ দিস ভিলেজ উইল ইট, এই গ্রামের কৃষক খাবে। দ্য ফার্মার অফ দিস ভিলেজ ওন্ট ইট, এই গ্রামের কৃষক খাবে না। উইল দ্য ফার্মার অফ দিস ভিলেজ ইট, এই গ্রামের কৃষক কি খাবে? দ্য ওন্ট দ্য ফার্মার অফ দিস ভিলেজ ইট, এই গ্রামের কৃষক কি খাবে না? হোয়াট উইল দ্য ফার্মার অফ দিস ভিলেজ ইট, এই গ্রামের কৃষক কি খাবে? হোয়াট ওন্ট দ্য ফার্মার অফ দিস ভিলেজ ইট, এই গ্রামের কৃষক কি খাবে না? দ্য মেয়র অফ দিস টাউন উইল ইট, এই শহরের মেয়র খাবে। দ্য মেয়র অফ দিস টাউন ওন্ট ইট, এই শহরের মেয়র খাবে না। উইল দ্য মেয়র অফ দিস টাউন ইট, এই শহরের মেয়র কি খাবে? ওন্ট দ্য মেয়র অফ দিস টাউন ইট, এই শহরের মেয়র কি খাবে না? হোয়াট উইল দ্য মেয়র অফ দিস টাউন ইট, এই শহরের মেয়র কি খাবে? হোয়াট ওন্ট দ্য মেয়র অফ দিস টাউন ইট, এই শহরের মেয়র কি খাবে না? থ্যাংক ইউ। তাহলে আমরা যেভাবে আমরা পড়েছি এতক্ষণ যে এখানে মৌলিকভাবে এখানে অনেকগুলো পড়া থাকলেও এখানে পড়া হলো একদম সামান্য। সেটা কিভাবে আমি আপনাদেরকে বলি। প্রথমে হলো এখানে কিছু প্রনাউন, নাউনের সাথে প্রনাউন ব্যবহার করে এখানে কিছু বাক্য আনা হয়েছে। মাই ফ্রেন্ড, আমার বন্ধু, এইগুলো একটু ভালো করে পড়বেন। এখানে এই যে মাই ফ্রেন্ড, আমার বন্ধু, ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু, হিজ ফ্রেন্ড, তার বন্ধু, হার ফ্রেন্ড, তার বন্ধু, আওয়ার ফ্রেন্ড, আমাদের বন্ধু, ইউর ফ্রেন্ড, তোমাদের বন্ধু, দেয়ার ফ্রেন্ড, তাদের বন্ধু, ইটস ডোর, এটার দরজা। এটা খুব ভালো করে পড়বেন। তারপরে এটা পড়লে এখানে নিচের গুলো একদম ইজি। তারপরে হলো এখানে আমরা দুইটা শব্দকে একসাথে করব। ইংলিশে আমরা দুইটা শব্দকে আমরা একসাথে করব। দুইটা শব্দকে যখন আমরা একসাথে করব তখন দুইটা শব্দের মধ্যে একটা সম্বন্ধ তৈরি হবে। তো সম্বন্ধটা ইংলিশে এটা দুইভাবে করা যায়, ইয়াস দিয়ে অথবা অফ দিয়ে। ইয়াস দিয়ে অথবা অফ দিয়ে। আর বাংলাতে ইয়াস অথবা অফের অর্থ হয় র দিয়ে। তো রাশেদ ফ্রেন্ড, রাশেদের বন্ধু। ফাতেমাস ফ্রেন্ড, ফাতেমার বন্ধু। টিচার্স ফ্রেন্ড, শিক্ষকের বন্ধু। রাশেদ ফ্রেন্ড। তারপর হলো যে এখানে তিনটা আনা হয়েছে, তারপর এই তিনটাকে কি করেছে বাক্যে ব্যবহার করে দেখানো হয়েছে। স্যার, জি বলুন। ওই যে রাশেদ, ওই যে লাল অক্ষরের লেখা এই যে এস, রাশেদ ফ্রেন্ড, ফ্রেন্ড, জি। এই এস এর ফুল মিনিংটা কি স্যার? মানে এটা একটু একটু যদি ক্লিয়ার করতেন, একটু আবার একটু কাইন্ডলি। এটা হলো অ্যাপোস্ট্রোফি এস। এই এসটাকে বলা হয় অ্যাপোস্ট্রোফি এস। অ্যাপোস্ট্রোফি এস অর্থাৎ এই এসটাকে আনা হয় অ্যাপোস্ট্রোফি এস বলে। এই এসটাকে অ্যাপোস্ট্রোফি, মানে এটা কি র এর পরিবর্তে যে আমরা বলি জি রাশেদের বন্ধু, জি জি, ওইটাই এটা র, হল, যে হ্যাঁ লাল, ওইটার ক্ষেত্রে শুধুমাত্র এস, তাই এটার ফুল মিনিং নাই, শুধু এস এস সি, হ্যাঁ মানে এখানে, রাশেদ। হ্যাঁ এখানে এটা যেমন হলো, স্যার, এই যে আমরা, সরি, যেমন স্যার আমরা আর আগে যেমন উইল নট, এটা সংক্ষিপ্ত রূপ ওন্ট, আমরা যেটা আর কি শিখলাম, তো ওই ক্ষেত্রে কি এটা এই যে রাশেদ ফ্রেন্ড, এটা এই এসটার কি ফুল মিনিংস আছে, নাকি শুধুমাত্র র এর পরিবর্তে শুধুমাত্র এসটা আসছে, এরকম কিছু একটা? আচ্ছা ঠিক আছে, লিভ নিয়ে আপনারা সকলে যুক্ত হন দ্রুত, আমি বলছি ওখানে।